আব্বা জান, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমি যে নূরের কথাটা বলেছি বাবা, ইনি হলেন আমার দয়ার নবী, মায়ার নবী, আমার রহমতের নবী, যিনি হলেন আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে আমার নবী মাথা চুলের আগার থেকে পায়ের নখ পর্যন্ত নবী আমার নূর। এটা হলো সুন্নাতুল জামাতের আকীদা, ভালো করে বুঝবেন। এখন কিন্তু কিছু কিছু লোক বলতে নবী মাটির তৈরি। আচ্ছা, ওরাও যুক্তি দিচ্ছে, বলো অত সহজ না, হুম করলে হবে না, ভালো করে বুঝেন। আমি যেরকম কোরআনের দলিল দিচ্ছি ওরাও দলিল দেবে, আপনি কি করবেন? আচ্ছা, নবী কে? চাচা, নবী 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 মানুষ না জিন না ফেরেশতা? আরে কথা বলেন, মানুষ তো। হ্যাঁ, ওরা দলিল দিচ্ছে নবী যদি মানুষ হয় তাহলে আল্লাহ কোরআন শরীফের একাধিক জায়গায় মুসাব্বায়াত, একাধিক জায়গায় আল্লাহ বলেছে আমি আল্লাহ মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি। তাহলে নবী নূরের আপনারা পাচ্ছেন কোথা থেকে? আমাদের বলছে, আপনাদের আমি জিজ্ঞাসা করি কোথা থেকে পাচ্ছেন আপনি? আল্লাহ তো কোরআন শরীফ বলেছে মানুষ মাটির তৈরি। তো নবী যদি মাটির হয় তো নবী তো মাটির তৈরি। আমি আপনাদের বলে যাচ্ছি কোরআন শরীফে একাধিক জায়গায় যেরকম আছে মানুষ মাটির তৈরি, একাধিক জায়গায় তার পরিবেশকে আরেকটা আছে নবী আপনার মানুষ নাপাক পানির তৈরি। তাহলে এবার আপনি কি করবেন? আমি তাকে বলছি, বলুন দেখি। আপনি বলছেন মাটির তৈরি, আমি বলছি নাপাক পানির তৈরি। এটা আমার কোরআনের দলিল, ওটাও আপনার কোরআনের দলিল। আব্বা জান, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই কিতাবটির নাম হচ্ছে আপনার কিরা নূরে মুজাসসাম। এই কিতাবের ভিতরে এসেছে আমার আল্লাহ সর্বপ্রথম, আল্লাহ যে সময় আল্লাহর পরে আর কেউ ছিল না, ওরে খাইরা আমার আল্লাহ ওই সময় এক মুঠো নুন নিয়ে আল্লাহ বলে দিলেন আমার নবী মুহাম্মদ হয়ে যাও। বলার সাথে সাথে আমার নূর নবী হয়ে গেল। কথাটা ভালো করে বুঝবেন। তবে এই জায়গাটা একটা কথা বলে দেয়, বসিরহাট আল্লামা বলেছে, কথাটা ভেঙে ভেঙে বলছি, কেউ বলা যাবে না যে আল্লাহ নূরে নবী পয়দা। বসিরহাটের আল্লামা বললেন সে লোকটা কুফরি করলো। আল্লাহ নূর হচ্ছে এটা জাতি নূর, আর আমরা হচ্ছে সৃষ্টি নূর। খোদার নূরে নবী পয়দা এটা বলা যাবে না। আল্লাহ পার্সোনাল একটু নূর নিলেন। আল্লাহু আকবার বলুন। আকীদা আহলে সুন্নাতুল জামাতের আকীদা সাফ রাখতে হবে বাবা, অত সহজ না, বলো অত সহজ না। খুব বুঝে সুঝে, এই জন্য বলছি খুব বুঝে সুঝে চলতে হবে। আব্বা জান, ও যুবকেরা, জোয়ান খাইরা, ওরে আমার খোরদোর আব্বা রে, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এই জন্য সব বক্তার অশোনা যাবে। আরে কথা বলেন যাবে? সব বক্তার রস বলে এই জন্য শোনা যাবে না, বলো খুব বুঝে সুঝে। এই ইয়াং ভাই, ইয়াং জেনারেশন যারা, এরা তো বিরাট বলতো অমুকি গস গস করে দলিল দিচ্ছে। তুমি দলিলের কি বোঝো? তুই দলিলের কি বুঝিস? আমাদের এখনো পর্যন্ত মাইক উঠে, আমি তো 6-7-8 বছর বয়সে মাইকে মুখ দিছি, এখনো পর্যন্ত বুঝতে গেলে এইসব যে ওস্তাদ আছে। আমাদের মাসাব ফাউন্ডেশনের উপদেষ্টা আল্লামা আব্দুর রউফ সাহেব, আল্লামা মুফতি আবু বকর সাহেব মাদ্দাজুল্লাহিল আলিয়া, আল্লামা আবু সালেহ সাহেব, আল্লামা রুহুল আমিন হুজুর, এনাদের কাছে এখনো পর্যন্ত আমার কাছে সাজেশন নিয়ে ভালো করে পড়িয়ে নিতে হচ্ছে। বুঝতে পেরেছেন? অত সহজ না। বসিরহাটের আল্লামা হুজুর হাদিসের কিতাব পড়েছে কম বেশি 50টা।
হুজুর বলেছে সহি কিতাবের সংখ্যা কম বেশি 50টা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে বুঝবেন, সহি কিতাবের সংখ্যা কটা বললাম? হাদিসের কিতাব কম বেশি 50টা। অত সহজ না, এটা সহি। আচ্ছা, আমরা যে সহি বুখারী বলি, এই সহি বুখারী শরীফ, ইমাম বুখারী কি সহি বুখারী লিখে গেছে জানেন আপনারা? জানেন না? ভালো করে বুঝবেন, সহি বুখারী শরীফ নবীর 250 থেকে 300 বছর পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কম বেশি বুখারী শরীফ হাদিস লেখা, এই বুখারী শরীফ। আর সহি কথাটা লিখেছে বিশ্ব নবীর থেকে 600 বছর পরে এসে ইবনে সালাহ, উনি লিখে দিয়েছেন। ভালো করে বুঝবেন। আহা, এই বুখারী শরীফ আমরা যে বলি, এই বুখারী শরীফের মতো কম বেশি 50টা সহি কিতাব আছে। আব্বাজান, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এই জন্য বুখারী শরীফের খালি দলিল দিলে ওই হাদিসটা সহি কি জয়ীফ এটাও বোঝার দরকার আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? বসিরহাটের আল্লামা হুজুর বলেছেন বুখারী শরীফের ভিতরে কয়েকটা হাদিস রাসূল বলেছেন, বসিরহাটের আল্লামা হুজুর বলে এগুলো জাল। কি করবেন আপনি? আব্বাজান, আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, এই জন্য যে নবীর জন্য এই জায়গাটায় বসেছি, এই নবীকে আগে আমাদের আপনাকে চিনতে হবে ভাইরা। যে নবী হলেন নূরের নবী, নূরের নবী। আব্বাজান, আমার নবী কেমন নূরের নবী জানেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা বর্ণনা করে দিয়েছেন। আম্মাজান আপনার কিনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা বর্ণনা করে দিয়েছে আমার নবী কেমন নূরের নবী। আম্মা জান নিজে বলেছেন আমার নবী যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে ওই দিন আমি আমিনা দেখলাম গোটা পৃথিবী যেন আলো হয়ে গেছে। আম্মা জান আমিনা বলছেন আমি বহু দূরের বাদশার ঘরগুলো জল 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 করছে সেগুলো দেখতে পেয়েছি। আল্লাহু আকবার বলুন। কোন দিন? রাসূল যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন। দেখুন ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই আমার নবী কেমন নূরের নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে বর্ণনা করেছেন আমি একদিন ঘরের ভিতরে বসে বসে আমার শাড়িটা সেলাই করছি, একটা ছেঁড়া আজকে শাড়ি সেলাই করছি, হঠাৎ আমার লম্পের আলো নিভে গেল। আলো নিভে গেছে, তেল নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে বর্ণনা করেছেন আমার সুস্টা নিয়ে আমি আর কাজ করে কিনা আমি সেলাই করতে পারছি না অন্ধকারে, আমি কোথায় ফোড়ো দেব, আমি কোথায় ফোড়ো দেব, সেলাই করব। দেখা গেল হঠাৎ করে আমার দয়ার নবী আমার ঘরে আগমন করেছে। আমার নবী যে আমার ঘরে আগমন করেছে, আমার নবীর চেহারায় আমার অন্ধকার ঘরটা আলো হয়ে গেল। আমি ওই সুজকে কিনা সুস্তাক আমি আবার সেলাই করতে লাগলাম। সুজ দিয়ে আবার কাপড় সেলাই করছি, আমার অন্ধকার। রসুল ঘরের ভিতরে আসলেন, রসুলের চেহারা মোবারকে সম্পূর্ণরূপে আলো হয়ে গেল। অত সহজ না, ভালো করে বুঝবেন। সেই নূর নবী
আব্বা জান, আমি আপনাদের কাছে বলবো, কোরআন শরীফ ওই নবী সম্পর্কে বললেন। কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর গাতে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমার নবীকে গোটা বিশ্বের জন্য আমি রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী করে পাঠিয়েছি। রহমতের নবী। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জগৎ কটা? একটা জগৎ। গোটা জগতের জন্য বিশ্ব নবীকে আল্লাহ রহমতের নবী বানিয়েছে, রহমতের নবী। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই যে খুঁটিটা আছে এটা জড় পদার্থ। আচ্ছা, এর জন্য কি নবী রহমত? কথা বুঝতে পারেননি? ঘুমাচ্ছেন নাকি? এইটা এই খুঁটিটা জড় পদার্থ, হাঁটতে পারে না, কিচ্ছু না, জড় পদার্থ। কাঠ, শুকনো কাঠ একটা, এর জন্য কি রহমত? বড় ভাই একটা গুড়িয়ে দিলে যেখানকে বাঁধে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। রাইট অ্যানসার। আমার দিক তাকান। এই জড় পদার্থের জন্য নবী রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছি দেখেন, জড় পদার্থের জন্য, যে নবীর জন্য এই মাহফিলে বসেছি, এই জন্য রহমত। সেই নবী নিজে দুঃখ করে বলেছেন, গোটা পৃথিবী আমাকে চিনেছে, মানুষ আর জিন, কিছু কিছু মানুষ আর জিন আমাকে চিনতে পারিনি। আমরা কিছু নাদান বাড়ি শুয়ে রয়েছি, কখন আসবো জানেন? ঠিক খাবার 1 ঘন্টা আগে। দেখবেন খাবার ঠিক 1 ঘন্টা আগে শোষু করে বেড়াবেন, কখন দেবো, কখন দেবো, দেয়া ও কাশো খাতিয়ে। আমি টাটকা কথা বলা লোক বাপ। এলেম বক্স হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি মারা গেছেন, আমার বলতো, মাঝে মাঝে ডাকতেন, আমি আসতাম, আমার বলতো তুই পারবি না, তুই পারবি না। হুজুর আপনি দোয়া করেন, বলতে না তুই পারবি না, মনে হয় আমার মতন চালা, সাপ কথা বলবো, ফাটলো চটলো দেখান, কিচ্ছু দেখান নেই বাবা। তবে একটা কথা মনে রেখে দিতে হবে, হক কথা বলতে বলেছেন কে জানে? আরে কে বলেছেন? কথা বলেন। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, এটা আপনাকে মানা দরকার আছে না নাই? আব্বা জান, ও যুবকেরা, জওয়ান খাইরা, কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল আহজাবের আপনার 70 নম্বর গাতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। ওরা আল্লাহ বলে দিলেন, ও ইমানদার মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর মনে রেখে দিও, তোমরা যতদিন দুনিয়ার জমিনে থাকবে সত্য কথা, হক কথা বলবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, হক কথা, সত্য কথা সমাজের বুকে কম বেশি আলেমে বলছে না, বলছে না? আর কথা বলেন হ্যাঁ না বলতে হবে, বলছে তো? আমি যেরকম উঠে বলছি আমি হক কথা বলছি, আর একটা আলেম উঠে বলছে হক কথা বলছি। আপনি যখন বাধা দিতে যাবেন এক কথাই বলবে, আমি তো হক কথা বলছি, তা আমি নাম ধরে বলছি, তার দোষ কিসের? বলো তো। আপনি যেই বলবেন, আমি যদি কারোর নাম ধরে বলি, আপনি এক কথাই বললেন, কেন নাম ধরে বলছেন, এটা তো হক কথা না? বলি তো, ভালো করে বুঝতে হবে। হক কথা বললে তাফসীরের কিতাবে এসেছে নেকি হয়, আবার হক কথা বললে গুনাহ কাবিরা হয়, বড় গুনাহ হয়। একই জিনিস, হক কথা বললে নেকি হয়, আবার হক কথা বললে গুনাহ হয়, একই। তাফসীরে এসেছে।
হক কথা বলতে হবে একটাই দিকে তাকিয়ে, আল্লাহ এবং রাসূলকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে যদি কেউ হক কথা বলে তাহলে নেকি হবে, যেটা বলি সুবহানাল্লাহ। আর যদি কোন বক্তার পার্টি দমানোর উদ্দেশ্যে বলে তাহলে গুনাহ কাবিরা হবে। অত সহজ না। তুমি পার্টি করতে এসে নাকি এটা পার্টি করার জায়গা? ভালো করে বুঝতে হবে। হক কথা বললে খালি নেকি হবে না, হক কথা বললেও গুনাহ হয়। বড় ভাই আমার দিক তাকান। এর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে মনে পড়ে আমার নবীর নাম, সে যে আমার দয়ার নবী, কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের কি রাগ হচ্ছে কি ভাই? রাগটা হচ্ছে না তো? রাগ করলে আমার উপর কিচ্ছু না, আমি যে কোরআন বলছি আপনি কোরআনের উপর রাগ করলেন, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই বাবা। এই জন্য আমি অন্য অন্য জায়গায় বলি যে ঠিক মোনাজাতের 1 ঘন্টা আগে প্যান্ডেলে বাঁশ বেঁধে দে, একটারও ঢুকতে দিস না। খাটবে না খাবে, ওরাম মালের দরকার নেই। কি সুন্দর দেখবেন, ওরে বাবা এসে মিলাদে বসবে না, ঘুর 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 করতে আবার উকি দিক যাচ্ছে সেন শুকতে, ওরে বাবা বিরাট যুদ্ধে খাবে। আর আবার ঘুরে ঘুরে যাচ্ছে, আর কমিটির লোকের বলতে রাত হয়ে যাচ্ছে, বোঝো না, মোনাজাত করতে বল, মোনাজাত করতে বল। যারা শুনছে এদের কষ্ট করছে, আর কষ্ট করছে যারা ঘুরতে চোরগা। এই জন্য বলছি ভাই, আমি পাশের গ্রামের, আমি আপনাদের খোকা ভাই হাত ধরছি না, যেখানে ধরলে তুমি খুশি হও, ঠিক সেকেন্ড ধরে বলতেছি দুটো কথা এসে বসে শোনো, কাজ হবে। আমি পার্টি করা লোক না, আমি একদম সাফ সাফ কথা বলা লোক। কথা ভালো করে বুঝতে হবে। বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব পড়েছে, বলেছে আমি কম বেশি 50 খানা, তাফসীরের কিতাব পড়েছে কম বেশি 60 থেকে 65 খানা। অত সহজ না, ই আলেমের দৌড়ে আলাদা, যেটা বলি সুবহানাল্লাহ। কিছু কিছু লোক কি সুন্দর বলে, তোরা বসিরহাট হুজুর আর ফুরফুরা হুজুরির মেনে চলো কেন? এই ফুরফুরা হুজুরির মানবো না, বসিরহাটের মানবো না, তোমার বাপের মেনে চলবো? তাদের জ্ঞান আর আমার এদের জ্ঞান আসমান আর জমিন পার্থক্য না বাপ। হ্যাঁ, একটা হাদিস বলছি, আবু দাউদ তিরমিজির হাদিস। বিশ্ব নবী বলেছেন তখন তুমি কিয়ামতের মনে করবে, তুমি কিয়ামতের কাছাকাছি এসে গেছো। কিয়ামতের লক্ষণ কখন জানো? যখন 15টা কাজ সমাজে বিদ্যমান হবে, দেখতে পাবে 15টা খারাপ কাজ ভালো কাজ মনে করে লোকে করছে। এই 15টা কাজের কথা এখন যদি বলি, আবার এইদিক যাতে হবে, আমি এইদিকে এখন যাব না, একটা কাজ খালি করতে নেব। এইদিকে গেলে আবার 2 ঘন্টা ওই দিক যাবে, ওদিক যাব না। একটা আয়াতের উপর বলেছি নবী নূর, এখানে বসে বললে কাজ করলে কি হবে সেইটা বোঝাবো। নবীকে আমরা চিনতে পারিনি, কিন্তু কারা কারা নবীকে চিনেছে এইটা খালি বোঝাচ্ছি। দেখেন পরিষ্কার বলা আছে, এই হাদিস শরীফে বলা আছে শেষ জমানার এই সময়ে কিছু কিছু আলেমেরা, বিজ্ঞ পণ্ডিত আলেম যারা গুজরে গেছে, চলে গেছে, তাদের বিপক্ষে কথা বলবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলেন আগে। এই সময়ের বক্তারা, আগের যেসব বিজ্ঞ পণ্ডিত আলেম চলে গেছে, দুনিয়ার থেকে পর্দা নিয়েছে, তাদের বিপক্ষে বলবে যে ওরা কি বোঝে, ওরা কি করেছে, ওরা কি জানে। হচ্ছে না, হচ্ছে না। নবী পাক বলেছেন তখন মনে করবে একটা কিয়ামতের লক্ষণ, ও মাল ওখান থেকে সরা আগে, ওর কাজ নেই।
ভালো করে বুঝতে হবে। বিশ্ব নবীর বিপক্ষে কথা শুরু হয়ে গেছে। বাপ নবী মৃত নবী, হয়াতুন নবী না। আব্বা জান আজকে আমার বিশ্ব নবী বলে দিয়েছে, আমার নবীকে চিনেছে বাগে, আমার নবীকে গোটা পৃথিবী চিনেছে, কিন্তু আমরা মানুষ কিছু কিছু নাদান চিনতে পারিনি। আব্বা জান আমার নবী হলো রহমতের নবী। আমি বলেছি আমার নবী এই কাঠের জন্য রহমত। কতটা রহমত দেখেন, আল্লাহ নবী মদিনার মসজিদে, যে সময় মদিনার মসজিদটা ছিল আপনার খাজুর পাতা ছাওয়া, খাজুর পাতা ছাওয়া। এই অন্যদিক যা। বিশ্ব নবী ওই সময় খুতবা দিতেন, নবীর পাশে একটা খাজুর গাছ ছিল। রাসূল ওই খাজুর গাছে হেলান দিয়ে দিয়ে ঠেক দিয়ে দিয়ে খুতবা পড়তেন। যেটা বলো সুবহানাল্লাহ, খুতবা পড়তেন। আব্বা জান যে সময় দেখা গেল আমার বিশ্ব নবীর একটু সুসময় চলে এসেছে, আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ও বাবারা তোমরা একটা মেম্বার বানাও, বাবা তোমরা একটা মেম্বার বানাও। মেম্বারটা বানানো হলো। এইবার মেম্বার বানানোর পরে আমার নবী ওই যে শুকনো খাজুর গাছে আল্লাহর নবী আর খেলান দেয় না। ভাইরা আমার নবী খেলান না দিয়ে ওই মেম্বারে বসে খুতবা পড়ে। হঠাৎ একদিন আল্লাহ নবী যেদিন খুতবা দিতে শুরু করেছে, আমার নবীর কানে বাচ্চাদের মতো কান্নার আওয়াজ ভেসে এলো। হঠাৎ খুতবা চলছে, নবীর কানে আওয়াজ আসলো বাচ্চাদের কান্না, হাও হাও করে কাঁদছে। কে কাঁদছে বাবা? কে কাঁদছে বাবা? বাবা কে কাঁদছে? বলতে হুজুর এই খাজুর গাছটার ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। শুকনো খাজুর গাছ। আব্বা জানো খাই জানেরা আমার দয়া নবী চলে গেলেন শুকনো খাজুর গাছের কাছে। ও শুকনো খাজুর গাছ তুমি কাঁদো কেন একবার বলো, তুমি কাঁদো কেন আমি তো একবারও বুঝলাম না। খাজুর গাছ ডুকরে ডুকরে কাঁদতে লেগেছে। যেরাম বাচ্চা মায়ের বেদনায় কাঁদে, বাচ্চা বাপের বেদনায় কাঁদে, খাজুর গাছ বাবা কাঁদতে লেগেছে। ওরে আমার খাইরা আল্লাহ নবী দেরি না করে, আমার বিশ্ব নবী দেরি না করে খাজুর গাছে জড়িয়ে ধরে বলে, বাবা ও খাজুর গাছ কেঁদো না। ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, আপনি মেম্বার বানিয়েছেন, আপনি মেম্বারে দাঁড়িয়ে খুতবা পড়বেন। আমি খাজুর গাছ কেন কাঁদি জানেন? আমার গায়ে আপনি আর খেলান দেন না নবী গো, আমি আপনার বেদনায় কাঁদি। আমার নবীর ছোঁয়া তো আমি আর পাবো না, এই জন্য ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, আমি বারবার করে আপনার ছোঁয়া না পাওয়ার দরুন আমি খাজুর গাছ কাঁদতে লেগেছি। একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীর খাজুর গাছ চিনে ফেলেছে বাপ। ও নাদান মুসলমান, আমরা চিনতে পারিনি, আমার নবীকে আমরা বুঝতে শিখিনি বাপ। খালি আমার নবীর কথাগুলো শুনি, কিন্তু নবীর কথাগুলো আমরা মানতে চাই না। আল্লাহ নবী দেরি না করে কি করলেন? এবার খাজুর গাছটা জড়িয়ে ধরেছে। আল্লাহ নবী জড়িয়ে ধরিয়ে কাদর করে ডেকে বলছে, কেঁদো না, কেঁদো না, চোখের পানি ফেলো না, আল্লাহ তোমার জান্নাতের খাজুর গাছ বানাক। আমার দয়ার নবী, আমার বিশ্বদানের নবী ওকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে এইবার সান্ত্বনা দিয়ে দিলেন। খাজুর গাছ আমার নবীর কাছকে সান্ত্বনার সাথে সাথে খাজুর গাছ চুপ হয়ে গেল। ও আব্বারে, ও খোদ্দর আব্বারে, ভালো করে হাতটা ধরে না, আমি পায়ে দুটো ধরে বলে যাই বাপ, আমার নবী নবী খালি করলে হবে না, নবীকে চিনতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসলে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায় খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায় আদম বারো দুধ পাতার টুঙ্গায় ওমা দিব পিপাসায় তোর মোস্তফাকে দিনা আম্মা আমি সঙ্গী লিয়ে যাই আর মেশু চড়ানো ময়দানে মা উজি কোনো যে ভয় নাই জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা ও খোদ্দর আব্বা জানেরা এই নবী সম্পর্কে আল্লাহ আরো কোরআন শরীফে পরিষ্কার বলে দিয়েছেন। কোরআন শরীফের আপনার কিনা 11 পারা সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ বললেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা আমি তোমাদের ভিতর থেকে একজন নবী আমি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। মনে রেখো ও পৃথিবীর মানুষেরা কেমন একজন নবী পাঠিয়ে দিয়েছি। ওই নবী এমন নবী, ওই নবী এমন নবী তোমাদের অন্তরে যদি কষ্ট পায় ওই নবীর অন্তরে কষ্ট পায়। কার জন্য বসেছেন এখানে দেখেন একটা একটা করে পয়েন্ট দিচ্ছি। গাছ নবীকে চিনে গেছে, নাদান মুসলমান চিনতে পারিনি এখনো। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, পরিষ্কার বলেছেন আমি তোমাদের ভিতর থেকে একজন রসুল তোমাদের কাছে দিলাম। এমন একজন নবী দিয়েছি জানো তোমরা তোমাদের অন্তরে কষ্ট হলে ওই নবীর অন্তরে কষ্ট পায়। সুবহানাল্লাহ আজকে আর বলতেও না, কালকে বলবেন কোন নাকি একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আচ্ছা গোটা পৃথিবীতে এইরকম দরদি আর আছে আমার আপনার অন্তরে কষ্ট পেলি তার অন্তরে কষ্ট পায়? বউ রয়েছে না, বউ আছে না, দুটাটা বউ কি সুন্দর বলে দেখবেন, বলতে দেখো তোমার কষ্ট হলে আমার জাহানটা ছটফট করে। এটা সম্পূর্ণ ফেক। দুদিন খেতে দেন না, 3 দিনের মাথায় বলতে আল্লাহ আজরাইল তুলে নাও। 3 দিনের মাথায় বলছে আল্লাহ এই আজরাইলের হাত থেকে আমার বাঁচাও, এনে তুলে নাও। এ ঢেকি খায় আর শোয়, এর কি কিচ্ছু নেই, তুলে নাও। যখন সুস্থ ছিল মাল সব এনে দিচ্ছিল, বউ কি সুন্দর ওরে বাবা আদর করতে, আমার সোনা আমার পাখি কি আদর। বাস্তবিক বলে দিচ্ছি তোমার আমার এই ভেলকিতে পল্টি হবে না বাবা। কার জন্য পড়ছেন? আপনার আমার আপনকে, পৃথিবীতে আপনকে নবী বাপ মারও স্বার্থে ঘা পড়লি উল্টে যায়। সব থেকে আপনার আমার আপন করছে এই পৃথিবীতে আমার নবী। যেটা বলো সুবহানাল্লাহ। বাপ মার খেতি না দিতে পারলি বাপ মা অন্য ছেলের দিকে বলতে আল্লাহ ওজেরা মামা দেখছে না, ওর শুকনো বাস ফেল ঘাড়ে, কিন্তু দোয়া কবুল হয় না বলো। আল্লাহর কসম দিয়ে বলছি মা বাপ যদি অন্তর থেকে দিত একদম শুকনো বাস সাথে সাথে পড়তো। এ যুবক কিন্তু মা বাপ আপনার উপর এগিয়ে যায়। আর আমি আপনি নবীর সুন্নাত যদি না মানি, একটা বার সত্যি কথা বলেন, নবী ওখানে শুয়ে কি বলছে যে ওই আব্দুল্লাহ আমার উম্মত আমার কথা লেয় না, নবী বলে মানে না, সুন্নাত মানে না, আল্লাহ তুলে নাও, নবী বলেছে? আরে কথা বলেন, বলেছে?
পরিষ্কার কোরআনে এসেছে, আমার আপনার অন্তরে কষ্ট হলে নবীর অন্তরে কষ্ট পাই, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আমার নবী হয়াতুন নবী না মৃত নবী? একটু সবাই জোরে বলেন, কতটা হয়াতুন নবী জানেন? বহুত তো বললি হবে না, এই জন্য ঢালাই দিচ্ছি। কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাব 45 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। ইন্না আরসালনাকা শাহিদাও, এই শাহিদ তাফসীরের ভিতরে এসেছে আমার নবী এমন কোন নবী, আমরা যে সারা দিনে যে আমল করি এই আমলগুলো আমার নবীর কাছে পৌঁছে যায়, আমার নবী যে আমলগুলো সব দেখতে পায়, ওর উপরে রাসূল যেটা সই করে সেটা কবুল হয়। একটু জোরে বলা গেল না? এই আমল সব নবীর কাছে যায়, নবী সব আমাদের আমল দেখে। তাফসীরে এসেছে আমার আপনার নবী কতটা হয়াতুন নবী জানেন? কিতাবের ভিতরে এসেছে, তাফসীরের ভিতরে এসেছে বাবা পরিষ্কার, বিশ্ব নবী এমন হয়াতুন নবী রাসূলুল্লাহ, ও রাসূলুল্লাহ রওজা মোবারকে আমার নবী 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? এটা মাথায় রাখতে হবে, এটা আহলে সুন্নাতুল জামাতের সূক্ষ্ম আকীদা। দুটা লোক মনে মনে করতে ঠিক আছে নবীরা কি হয়ে তা কি জানি। আমি বলে দিচ্ছি তোমার ওই শুকনো আকীদায় কোনো লাভ নেই। তাফসীরের ভিতরে এসেছে বিশ্ব নবী রমজান শরীফের রোজা রাখে। বলেন আল্লাহু আকবার। বসিরহাটের আল্লামা একটা কিতাবে লিখেছে, কিতাবটার নাম বলে দিচ্ছি, কিশোরীগঞ্জের কিয়ামের বাহাস, খুব সম্ভবত ওই কিতাবেই দলিলটা এসেছে। রাসূল বলেছেন, বসিরহাটের আল্লামা তাফসীর থেকে তুলে দিয়েছে, দিয়ে বলেছে বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের নিয়ে গোটা পৃথিবী ভ্রমণ করতে পারে। এরপরেও নবীর চিনতে পারেনি, শুকনো কাটে নবী চিনে ফেলেছে। আর আমার গা দামড়া মুসলমান চিনতে পারেনি। দামড়ার একটা কোয়ালিটি আছে। আব্বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর আল্লাহ বললেন, আমি আজকে তোমাদের জন্য আমার নবীর আদর্শ, আমার নবীকে আদর্শ করে পাঠিয়ে দিলাম। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য আমার বিশ্ব নবীকে আদর্শ করেছি। এই নবীর আদর্শ যারা মেনেছে তাদের দুনিয়া আখিরাত কল্যাণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর একটা কথা বলতে বলতে নেমে গেছে, আপনারা ভুলে গেছেন কি জানি না। আমি বলো ভোলা লোক না অত সহজে। বলেছে রাসূলের আদর্শ মেনেছে ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। রাসূলের আদর্শ মেনেছে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কিতাবগুলো আল্লাহ কবুল করেছে, যার কিতাবগুলো। আচ্ছা, বসিরহাটের আল্লামা হুজুর বলো মরিয়ে পচিয়ে গলিয়ে গেছে বলো কবরে। কি কি ফসিনি? আপনি কি দেখিয়েছেন নাকি ফসিনি? ওরে খাইরাত, ও খোতের যুবক
যুবকেরা জওয়ানেরা ওরে আমার আব্বা জানেরা বলবো কথাটা ভালো করে বুঝে নেবেন কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে দিলেন যারা আমার পথে জীবন দিয়ে চলে গেছে যারা আমার পথে জীবন দিয়ে চলে গেছে আমি আল্লাহ বলে দিলাম তোমরা ওদের মরা বলো না ওরা মরার পরে কবরে জিন্দা নারাই তাকবীর একটু জোরসে দেন নারাই তাকবীর নারাই তাকবীর আমার মেজে হুজুর কেবলা মেজে হুজুর রহমাতুল্লাহ আলাইহি শোনা কথা বলছি বসিরহাটের ইসালে সব এসেছিলেন বহুত আগের কথা আব্বাজান ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা নয়নের টুকরা মুফতি আজম মেজে হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলে দিয়েছে ও বসিরহাটের মানুষেরা ও আশপাশের গ্রামের মানুষেরা যদি কবর খোঁড়া শরিয়াতে জায়েজ থাকতো যদি কবর খোঁড়া শরিয়াতে জায়েজ থাকতো মনে রেখে দিও আমি ফুরফুরার আবু জাফর আমি বসিরহাটের রুহুল আমিনের কবর খুঁড়ে দেখাতাম এখনো টাটকা কাফনের কাপড় আল্লাহ তাদের চোখ ছিল বাবা আচ্ছা এই চোখ তৈরি করতে গেলে কি করতে হবে বাবারা এই চোখটা তৈরি করতে গেলে আপনার আমার নবীর সুন্নাত মানতে হবে নবীর সুন্নাতের তরিকা মানতে হবে যাকে তাকে পীর বলে মানা যাবে না পীর হতে গেলে কয়েকটা সত্য আজ বসিরহাট হুজুর লিখেছে ওদিকেও এখন যাব না ওরে বাবা এখন তো পাটা সারার মতন পীর বেরোচ্ছে সব পীর পীর কারে বলে পীর আমিরি শরিয়াত মুজাদ্দেদুজ্জামান গড়গড় করে বেরোচ্ছে সব অত সহজ না অত সহজ না মুজাদ্দেদুজ্জামান অত সহজ ব্যাপার না কথাগুলো ভালো করে শোনেন বুঝে সুঝে নেন যদি আপনি বলতে পারেন কিছু কিছু লোক এই কথাটাও বলবে বলো বলতে খোকার কি জ্ঞান আছে যারা এইসব বলতেছে দাবি করতেছে তার কাছে তো 4-5টা করে ডিগ্রি দিয়ে খোকার কি দিল এটা একটা দলিল আপনি এক কথায় পড়ে যাবেন কেন বলেন খোকা কি বলছে আমি তো টড়িনি আমি কি আর পড়েছি ওইবা গজগে উঠিস না ভাইরা ভালো করে বুঝবেন অসুবিধা হচ্ছে আপনাদের বলবো না ছেড়ে দেবো বলবো মানে কি এখন একদম ওঠে দুটো দিস আমি আপনাদের ছেলের মতো ভাইয়ের মতো পায়ে দুটো ধরে বলছি কথাগুলো একদম যেভাবে শুনছেন চাতকের মতো কথাগুলো শুনে লস হবে না আমি লস করতে আসিনি বাপ আমি আপনাদের ছেলে আমি আপনাদের ভাই হে যুবক আমি কথা দিচ্ছি লস হবে না ইনশাআল্লাহ জুয়ারে মেতে থেকে কোনো লাভ নেই অন্ধ ভক্ত হয়ে কোনো লাভ নেই চোখলা ভক্ত হও চোখলা ভক্ত হও জীবন তৈরি হবে অন্ধ ভক্ত হয়ে লাভ নেই কোনো লাভ নেই আপনার আর আমার সঙ্গে সাপোজ বলছি আপনি আমার শত্রু ভাববেন কখন জানেন ব্যক্তিগত ভাব নিয়ে শত্রু না যদি আল্লাহ এবং রসুলের আমি দুশমনি করি তাহলে আপনি আমাকে শত্রু ভাববেন তাহলে আপনি আল্লাহ ওয়ালা জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি কোন ব্যক্তিগত ভাবে আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব আছে বলে আপনি সেই দিকে তাকে আমাকে ঘৃণা করেন তাহলে আপনার ভেতর আল্লাহ ওয়ালা না আপনি চিটিং বাস
আল্লাহ এবং রসুলের বিপক্ষে আমি যদি করি, আমারে এই স্টেজে ওটা তো দূরের কথা, ঝেঁটার বাড়ি মেরে বাড়ি পাঠাবে যে তুই আল্লাহর নবীর বিরুদ্ধে, তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভালো করে বুঝতে হবে, নবীকে চিনতে হবে, নবীকে না চিনলে জীবন তৈরি হবে না। আব্বাজান, আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, আখানে আমি নিজে চোখে দেখেছি, আমি আব্বাজান আমি নিজে চোখে দেখেছি। আমার নবী তয়েফের ময়দানে গেলেন কলেমার দাওয়াত দিয়ে, আল্লাহ নবী কলেমার দাওয়াত দিয়ে চলে গেছে। বাবা, আল্লাহ রসুলকে ওরা মেরেছে। বাবারা, ও যুগের জোয়ান কাইরা, এতবার আমার নবীকে মেরেছে। আল্লাহ নবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত বার খায়, এত রক্ত বার খায়। আমার নবী যেখানে যে পাহাড়ের নিচে আমার নবী পড়েছিলেন, বাবারা আমি নিজে চোখে দেখে এসেছি, ওই জায়গাটায় ওদিকে তাকালে যেন এখনো রক্ত দেখা যায়। আমার নবীর আত্মা, আজকে নবীর কষ্ট ওখানে যেন মিশে আছে, ওই জায়গাটায় পাথর দিয়ে ঘেরা আছে। ভাইরা, ওই তয়েফবাসীর আমার নবীর এত মার মেরেছে, আল্লাহ নবীর এত কষ্ট দিয়েছে। আমার নবী, বিশ্ব নবী ডেকে বললেন, ও তয়েফবাসীরা একবার শুনে নাও, আমি তো তোমাদের কিছু নেইনি, তোমরা কেন আমার এত কষ্ট দাও, তোমরা কেন আমার এত মারো, তোমাদের মনে কি কাজকে দয়া নেই? বাবারা, আল্লাহ নবীর করে তোমার মেরেছে। আমার নবী বলেছে, আল্লাহ ওরা চেনে না, ওদের মাফ করে দাও। নবী খালি বলছে আল্লাহ ওদের মাফ করে দেন। যারা যাবেন দেখে আসবেন, একদম জ্বলন্ত মোজেজা, রসুলের মোজেজা ওখানে ভাসতেছে। পাথর নবী চিনেছে, একদম দেখে আসবেন। যে ওরা কি করেছে, বেঈমানরা রসুল পড়ে আছে এই পাহাড়, এই পাহাড়ের নিচে এই জায়গাটা ঘেরা আছে পাথর দিয়ে, এখানে রসুল পড়ে আছে। এই পাহাড়ের চূড়ায় বেঈমানেরা কি করেছে, নবীকে একেবারে নিশ্চিহ্ন করার জন্য ওর ওই পেছন দিক দিয়ে উঠিয়ে 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 একটা বড় পাথর ঠেলে লেগেছে, পাথর ঠেলে লেগেছে, এনে একদম এই চূড়ায় নিয়ে গেছে। আব্বা জান খাই জানে না, আমার নবীর জীবনের মতো বিদায় দিয়ে দেবে, আল্লাহর নবীর মেরে দেবে, আমার নবীর আজকে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু না না না, আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? একটু জোরে বলেন। আব্বা জান, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 22 পারা সূরাতুল ফাতিরের প্রথম নম্বর আয়াতে লাস্টে আল্লাহ বললেন, এটা হচ্ছে মুসাব্বায়াত। কোরআন শরীফ আর অনেক জায়গায় আছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ ডেকে বললেন, ওরে পৃথিবীর মানুষকেরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহর মতো ক্ষমতা এই পৃথিবীর যুগে পৃথিবীতে আর কারণ নাই। আমার নবী আল্লাহর বন্ধু। এইবার আমার নবীর মানা আজকে মেরে দেওয়ার জন্য, আমার নবীর দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করার জন্য বাপ ওই বড় বড় লোকেরা, নিষ্ঠুরেরা একটা বড় পাথর ঠেলে ঠেলে চূড়ায় নিয়ে এলো। আমার নবী নিচেই পড়ে আছে, আল্লাহ নবীর উপর থেকে পাথরটা ফেলে দেবে, দিয়ে আমার নবী নিশ্চিহ্ন করে দেবে, আমার নবীর দুনিয়ার থেকে বাবা মিলিয়ে দেবে। ভাইরা, এইবারে পাথররা লিয়েছে, এইবার পাথরটা যেই ঠেলে ফেলবে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে মুহাম্মাদের উপরে পাথর ফেলে দিতে হবে। বাবা, কুল কায়নাত কেঁপে উঠেছে, সবাই কাঁদতে লেগেছে, আল্লাহর কাছে ডেকে বলে, মালিক আমার নবী যদি আজকে দুনিয়ার জমিতে নিশ্চিত হয়ে যায়, আমার নবীর যদি চিহ্ন না থাকে, আল্লাহ আল্লাহ আপনি তো নবীর দোস্ত বানিয়েছেন, আল্লাহ আজকে আমার নবী, আমার দয়া নবীর অবস্থা দেখুন। আল্লাহ ভাইরা,
ওরে যুবকেরা জোয়াল গাইরা এবার বারবার করে কাঁদতে লেগেছে। আল্লাহর ফারিস্তারা জিবরাইল এসে ডেকে বলছে, নবীজি গো, আপনি একটা বার বলে দিন নবী, আপনি একটা বার বলে দিন নবী, আমরা এই তয়েব শহরটা উল্টো দিয়ে দেই, উলট পালট করে দেই, নিশ্চিহ্ন করে দেই বেঈমানদের। আমার নবী ডেকে বলেছিলেন, ওরে আজকের জিবরাইল তোমার তয়েব শহর ধ্বংস করতে হবে না। কেন? একটা কথা বলে দেই, আমি নবী কাদের কাছে কলেমা আনবো, ওরা আজকের আমার চেনে না, আজকের আমার বোঝে না, আমার মানে না। একদিন সময় আসবে ওদের বাচ্চাগুলো আমার বুকের ভিতরে চলে আসবে। ওরে আমার আব্বারে, ওরে আমার খোরদের যুবকেরা, ওরে আমার তরুণ বন্ধুরা, আল্লাহ নবীকে এইবার আপনার কিরাকে এই কথা নবী বলে দিলেন, আমার নবী বলে দিলেন। এইবার ওরা পাথরটা ফেলে দিয়েছে। আমার আল্লাহ ডেকে বললেন, ওরে পাথর রে, আমি যে নবীকে না বানালে পৃথিবী বানাতাম না। ওরে পাথর, আজকে তুই সেই নবীর গায়ে পড়তে যাচ্ছিস। ওরে পাথর শুনিলে যে নবীকে আমি বন্ধু বানিয়েছি, পাথর আজকে ওই নবীকে তুই নিশ্চিহ্ন করতে যাচ্ছিস। তবে একটা কথা বলে দিই পাথর, আমি আল্লাহ তোর মালিক। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। ওরে পাথর রে, আমি আল্লাহ তোর মালিক বলে দিলাম। আমার দয়ার নবী মায়ের নবীর গায়ে যারা তুই যাবি না। আমার নবীর একটু ভক্তি ভালোবাসা অন্তরে রাখ। যাই বলেছে, ও যুবকেরা জোয়াল খাই না, ওই পাথরটা এখনো পর্যন্ত বাবা কিছু দূর গেছে আপনার থেমে গেছে। মস্ত বড় পাথর আলোকে এখানে আলোকে দাঁড়িয়ে আছে। বাবারা, আলোকে পাথরটা এখনো দাঁড়িয়ে আছে। ওই পাথরটা আপনার কিরাগে একটুখানি গায়ে টেকে আছে। পাথরটা আলোকে দাঁড়িয়ে গেছে। পাথর আমার নবী চিনতে পেরে আমার নবীর গায়ে পড়িনি। তাই আমি বলবো, ও কোটির যুবকেরা রে, ওরে আমার তরুণ বন্ধুরা, ওরে আমার আব্বাজানেরা বলে দিচ্ছে, নবীকে চিনেছে পাথরে গাছে। আমরা আজকের নাদা নবীকে চিনতে পারিনি। ওই নবীকে যদি চিনতে পারি, ও আব্বাজানেরা আপনারা বলে দেন, বলে দেন, নবীকে যদি চিনতে পারি, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন কি দেবেন না? একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। দেবে না? আরে কথা বলেন, দেবে না? দেবে না? ওই নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, নবীর সুন্নাত যদি মানি, আমাদের ভালোবাসা অন্তরে থাকবে না? থাকবে না? আরে কথা বলেন, মাফ হবে তো? মাফ হবে ভাইরা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা কাল কিমনের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর একবার বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর আল্লাহ বলছে, দেখেন কোন নবীর জন্য বসে রয়েছে। এতক্ষণ খালি নবী সম্পর্কে বলছি। নবীকে রাসূল বলেছেন, গোটা পৃথিবী আমাকে চিনেছে, কিন্তু নাদান কিছু মানুষ আর জিন আমাকে চিনতে পারেনি। আজকে দেখুন, বিশ্ব নবীকে চিনেছে। বসিরহাটের আল্লামা হুজুর, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তাদের লাশ কবরে পৌঁছেনি। সুবহানাল্লাহ। খিচড়ি খাওয়ার পরে বলবেন, একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? এই জন্য বলছি, বাপ সেই নবী চেনার দরকার আছে না নাই? আমরা বউ চিনেছি, ছেলে চিনেছি, মেয়ে চিনেছি, সব চিনেছি, নবী চিনিনি। নবী চিনিনি। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, কুল কে নবী আপনি বলুন গোটা বিশ্ববাসীকে, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চাই তারা যেন আগে আপনাকে ভালোবাসে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
রসুলের ভালোবাসা মানে একাধিক তাফসীরের ভিতরে এসেছে বিশ্বনবীর সুন্নাতগুলো মেনে কাজে পরিণত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নাতগুলো মেনে কাজে যারা পরিণত করেছে, আল্লাহ বলছে আল্লাহ উইল লাভ ইউ, সে যেন আমার সঙ্গে বন্ধু করেছে। সুবহানাল্লাহ বলা গেল না? আচ্ছা, বন্ধুটা হলো কার কারণে? বেরেনে তো ঢুকিনি আপনাদের কথা। গড গড আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছে বিশ্বনবী সুন্নাত মানার কারণে আল্লাহ উইল লাভ ইউ, সে যারা আমার সঙ্গে বন্ধু করেছে। আমি আল্লাহ যারা আমার সঙ্গে বন্ধু করেছে নবীর কারণে, এন্ড ফরগিভ ইউ ইওর সিন, আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগির গুনাহ নবীর কারণে মাফ করে দিলাম। তাদের লাশ পোকায় খাবে? তাদের লাশ খাবে? সমাজের মুখে কিছু বক্তা বার গেছে, ওরা বলতেছে বলছিলাম অত পীর পীর করার কি দরকার? পীর পীর করবো না, তোমার বাপের কথা বলবো? বসিয়াট হুজুর, দাদা হুজুর, হাফেজ সাহেব হুজুর, বড় পীর সাহেব, এনারা কি ছিল? এনাদের কথা বলবো না তা কার কথা বলবো? কথা বললেন কি হবে বাপ, কি হবে? এই জন্য বলছি এটা বলো কিয়ামতের লক্ষণ। হাদিসটা বলেছি এটা কিয়ামতের লক্ষণ। কি সুন্দর বলছিস, ওরা কি বলে বাপ দাদারা দাঁড়িয়ে পেশাব ফিরতো আর আমরা ফিরবো? অত সহজ না, আমরা একটু ঘুরিয়ে মারবো। কি সর্বনাশ! এই এখন যত ঘুরিয়ে মারা শুদ্ধ করে মারতেছি তত কাজ উল্টো হচ্ছে। কাজ উল্টো হচ্ছে না? একদম বাস্তবিক বলছি। আচ্ছা, এখন যেসব এত বক্তা বার গেছে, এত বক্তা ছিল বাপ? আরে কথা বলেন ছিল? আগে সারা গ্রাম মিলে একটা মিলাদ হতো, সারা গ্রাম মিলে। আমি যখন ছোটবেলায় মিলাদ করেছি তখন বলো থামা মতন মাইক সামনে, যাত্রা করা মাল, ওই মাইক, সেই হ্যাসাক লাইটি, সে হাওয়াতে তেল দিয়ে কি করতো, ম্যান্টন না কি খাটিয়ে উইসেল। তখনকার মানুষ, তার আগে তো খালি মুখী হতো, হারকেল জ্বলতো খালি মুখী। এই আখ আমার ছোট হুজুর ফিরকে লস করতে আসতো, মানুষ কানতো, বলতে বাপ বিড়ি খাওয়া বন্ধ কর, বিড়ি ভেঙে দে বাড়ি দিত। আর আমরা বলতে বাপ বিড়ি খাওয়া বন্ধ কর, বলতে বন্ধ করে সিগারেট খাচ্ছি। হাসির কথা বলছি না বাপ, আমরা কি কি হুজুর হয়েছি, সব কি হুজুর হয়েছি। কি সুন্দর দাবি করছে আমি বসিরহাটের আল্লামার ভক্ত, দাদা হুজুরের ভক্ত। এই দাদা হুজুর বসিরহাট আল্লামা হুজুরের ভক্ত হতে গেলি আমি হুজুরকে মানি, দাদা হুজুরকে মানি, দাদা হুজুর বসিরহাট হুজুরের কথা মতো চলি, তা তোমার কথায় কাজ হচ্ছে না কেন? উল্টো হচ্ছে কেন? কেন বাপ? এই জন্য বলছি মুখী তো বললি হবে না, মুখে বললে হবে না, কাজ করা দরকার আছে না নাই? আমি তখন মাইক ফাটিয়ে দিচ্ছি, আমার কাজ যদি উল্টো হয় দোয়া করলে কাজ হবে তো? আগের এই লোকদের কথা বলতেছ, দেখেন দেখেন আপনি একদম সাফ কথা, এই লোকদের আহা, এই বাবাজিরা বসে রয়েছে, গ্রামে পানি না হলে মাঠে এক ধামা খিনলে কাদামাটি করতে আর বলতো আল্লাহ মেঘ দাও পানি দাও, মেঘ দাও পানি দাও, না দিলি বাড়ি দাও, না দিলি বাড়ি দাও, বলি মেঘ দাও পানি দাও, না দিলি বাড়ি দাও। এই কথাটা বলতো, কুলকুল করে পানি হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন এত হুজুর বেড়েছি, করোনা যখন হয়েছে মসজিদি আনায় খানায় এখানে মিলাদ মহাপেলে খালি দোয়া করতে আল্লাহ করোনা তুল নাও, যত বলতে বাড়তে। খুব মুসিবত বাবা। আরে খাইরে ও যুবকেরা, জোয়ান খাইরা, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, নবীকে চিনেছে শুকনো কাটে, নবীকে চিনেছে পাথরে, নবীকে চিনেছে কুয়ার পানি। আম্মা জান আমিনা নিজে বর্ণনা করেছেন, আমি আমিনা, আমার পেটে আমার বিশ্ব নবী আছে, আমার গর্বে আমার বিশ্ব নবী আছে, আমার গর্বে আমার বিশ্ব নবী আছে। আমি ওই সময় আমিনা পানি আনতে গেলাম, মেয়েরা অনেক মেয়েরা কাছকে পানি আনতে যায় আমার সঙ্গে, আমি আমিনা আমি আজকে পাহাড়ি রাস্তা দিয়ে চলে যাই, পাহাড়ি রাস্তায় পাথরগুলো বড় বড় পাথর, ওই পাথরের উপরে
তাদের পা লেগে যায়, তাদের পা কেটে পিনকি দিয়ে রক্ত বার হয়। আর আমি না ওই বড় বড় পাথরের উপরে যখন পা দেই আমার পা কাটে না। আমার নবী গর্বে থাকার কারণে আমি না পাথরের উপর পা দিলে পাথর তুলোর মতো নরম হয়ে যায়। পাথর নবী চিনিস যে নবী আমিনার গর্বে, খবরদার সর্বনাশ হবে না। ওরে আপুরে এর আমিনা কাম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেছে, আমি আমিনা এইবার আপনার কুয়া থেকে পানি তুলবো। মেয়েরা সবাই পানি তুলে নিয়েছে, আমি কুয়া থেকে পানি তুলে নেব। কুয়া থেকে পানি তোলার সময় এইবার আমি আমিনা চিন্তা করছি, আল্লাহ এখন আমি কি করে পানি তুলবো? আমার পেটে আছে বিশ্ব নবী, আমার স্বামী মারা গেছে। আমি পানি তুলতে যেয়ে যদি কোনো আমার বাচ্চার অসুবিধা হয় তাহলে আমি আজকে কেমন করে বাঁচবো? আম্মা জান আমিনা আদরি না করে এর পালতে আর রশিদালি বাপ ওই কুয়াটারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। আল্লাহ ডেকে বলেন, কুয়ার পানি রে আর দেরি করবা না। আমার বিশ্ব নবীর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ও কুয়ার পানি দেরি করবা না। আমার নবীর আজকের খাতিরে তুমি পানি উঠলে উঠে আমিনার কাছে চলে যাও। কুয়ার পানি উঠলে উঠে আমিনা পানি লাও, যেটা বলুন সুবহানাল্লাহ। পানি নবীকে চিনে ফেলেছে, আমরা নবীকে চিনতে পারিনি। তাই বলবো ও খোদের আব্বা জানেরা, ওরে যুবকেরা, তরুণ বন্ধুরা, ওই নবীর আলোচনা আমি যদি এইভাবে করি সারা রাত পার হয়ে যাবে। বাবা আমার মতন ছোট মানুষের সারা রাত পার হয়ে যাবে। যারা বিজ্ঞ পণ্ডিত আলেম আছে তাহলে তারা আজকে 2-10 রাত ওইভাবে পার করে দেবে। আমার মতো ছোট্ট মানুষ যদি, আমি বলবো ও যুবকেরা, জোয়ান গাইরা, ওই নবীকে আমাদের চেনা দরকার আছে না নাই? আচ্ছা, নবীর ভিতরে অহংকার ছিল, এখনকার আমাদের মতো যারা বক্তা এদের ভিতরে অহংকার আছে? ওরে আপুরে আমি একটা কথা তাই বলে দিচ্ছি, মনে রেখে দেবে। নবী দয়ার নবী, নবী মায়ার নবী, নবীর সুন্নাত যদি সব পালন না করতে পারি, নবীর ভালোবাসাটা অন্তত কিছু কিছু অন্তরে রাখে। তাই বলবো ও খোদের আব্বা জানেরা, এই মহাপিল করা দিয়েছি নবী দিবস, মিলাদুন নবী দিয়েছি। মিলাদুন নবী দেবা লাভ না লস? আর একবার চিল্লে বলে লাভ না লস? আমি আগে প্রথমে বলেছি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বাবা, যিনি তাফসীর কবিরের লেখক, পণ্ডিত মানুষ, আখানে হুজুর বলে দিয়েছেন যারা নবী দিবসের উপলক্ষ করে মিলাদুন নবী বানাবে, মিলাদুন নবী করে তাবারুক তৈরি করবে, তাবারুক তৈরি করে ওই তাবারুকের উপরে নবী নামে দরুদ পড়ে, নবী নামে আজকে নবী নামে সালাম পড়ে, নবী নবীর আলোচনা করে যদি তাবারুকের উপরে যদি কেউ ফুক দিয়ে খায়, ওই খাদ্য পেটের ভিতরে যে ঘুরতে থাকবে আর বারবার করে বলবে আল্লাহ আয় আল্লাহ। আমার নবীর ভূমিষ্ঠ আজকে ভূমিষ্ঠর উদ্দেশ্য করে আজকে এরা নবী দিবস পালন করেছে, এরা মিলাদুন নবী পালন করেছে। যারা শুনেছে আল্লাহ আপনি যদি ওদের নাম মাফ করে দেন, আমি খাদ্য খোরা বন্ধ করব না, আমি তাবারুক পেটের ভিতরে খোরা বন্ধ করব না। আল্লাহ বললেন ও তাবারুক দেরি করবা না, তুমি খোরা বন্ধ করে দাও, আমি আল্লাহ ওই লোকটার জীবনে মাফ করে দিলাম।
একটুখানি বলে দেয় আর একটুখানি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আরো বলে দিয়েছেন, যদি কেউ কোনো গোস্তিত মালের উপরে মাল আর স্টক ব্যবসা করে, তো কেউ নাকি করেন স্টক ব্যবসা, স্টক ব্যবসা করে, চাল ধান পাট স্টকের ব্যবসা করে, ওখানে কেতাবে যেটা এসেছে সেইটা বলছি, রূপা এবং চাঁদি সোনা আর রূপার ব্যবসার কথা ভাইরা পরিষ্কার কেতাবের ভিতরে এসেছে। যারা স্টক ব্যবসা করে ওই ব্যবসার ভিতরে যদি কিছু মালের ওজকে কিছু মালের উপরে নবীর দরুদ পড়ে, নবী দিবস উদযাপন করে, নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ে, নবীর আলোচনা করে, যদি কার উপরে ফুঁক দিয়ে যদি ওই জিনিসটা স্টক মালের ভিতরে ঢুকিয়ে দেয়, যতদিন ওই লোকটা স্টকের ব্যবসা করবে ওই মালটা ওর ভিতরে ঢুকে থাকবে, আল্লাহ ওর ব্যবসায় ততদিন লস দেবে না, আল্লাহ বরকত দেবে। সেই নবী দিবস করছি আমি, আপনারা করছেন, অত সহজ না বলো ভাইরা, ও চোখের জল খাইরা। তাই আমি আপনাদের দিকে লক্ষ্য করে বলছি, কত টাকা কত দিকে যায়, কত পয়সা কত দিকে যায়। আমার নবীর মহাব্বতে সামনের বছরেই মাহফিল দেবার জন্য আজকে নবীকে কে চিনতে পারে দেখব। নবীকে চিনেছে পাথরে, নবীকে চিনেছে পানিতে, নবীকে চিনেছে শুকনো কাঠে, নবীকে চিনেছে আজকে পানিতে। আমি বলবো এই খোর্দ গ্রামের কি আল্লাহ বান্দা নবীকে চিনতে পারে? নবীর ভালোবাসা কার ভিতরে আছে? আমি একটা লোকের কাছে 1000 টাকার দাবি করব সামনের বার এই নবী দিবস দেওয়ার জন্য। আল্লাহ তার খাওয়া পড়ার কষ্ট ইনশাল্লাহ দেবে না, আল্লাহ তার পড়ার কষ্ট দেবে না, রুজির কষ্ট দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে বরকত দান করবে। নারায়ে তাকবীর। একটু আস্তে করে বলেন, কেন আপনারা তো 2 ঘন্টা বকতেছেন, একটু যদি জোরে বলে ফেলেন তাহলে হার্টের প্রবলেম হতে পারে। আমি তো বকতেছি, আমি শুনতিস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ফরিদউদ্দিন ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। আমার ফরিদউদ্দিন ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, এই যে 1000 টাকা ফরিদউদ্দিন দিয়েছেন, এর বলো একদম সব 1 বছরের ভেতরের ভিটে ঘুঘু সরে বলো কি? না না, এর আর কিছু থাকবে না। 1000 টাকা দিয়ে ফেলেছে কেন? দুটাটা লোক ওইটা ভাবে, ওল্লা 1000 টাকা দিচ্ছি, আমার থাকবে কিছু? একটু হাত তোলে, হাত তোলে, একটু মোনাজাত দেই ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আল্লাহর ফরিদউদ্দিন ভাই, আল্লাহ বিশ্ব নবী দেশকে নবী দিবার করার জন্য আমি 1000 টাকা দাবি করেছি, 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করিলেন, আল্লাহ খাত দারাজ করে দিন, নবীর পাগলা বানিলেন। আয়র মালিক রে, আল্লাহ যতদিন দুনিয়া জমিনে থাকবে পরে তারে খাত পাতাবেন না। আমার নবীর দিদার নসিব করবেন, আল্লাহ নবীর দিদার নসিব করবেন, দিদারে কাবা দিদারে মাদিনা আল্লাহ নসিব করবেন। আমার আল্লাহ, হায় আল্লাহ, আল্লাহ যা যে দিয়েছে হালাল রুজি আপনি দান করবেন, পরের দ্বারে হাত পাতাবেন না, খাওয়া পড়া কষ্ট যেন দেবেন না। আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আমিন 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 সুম্মা আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি জোর করব কারুর কাছ থেকে। যদি মনে হয় পাথর নবী চিনে আমি নবী চিনবো, তালি দেন। 2 নম্বরে কি নাম? আরশাদ। নারায়ে তাকবীর। না দিতে পারলেও সহযোগিতা করেন কি? নাকি মুখ টুক একার বন্ধ হয়ে গেছে নাকি?
কত লোক প্যারালাইসিস হয়ে বাড়ি পড়ে দিয়েছে, মুখে একটা কথা বলতে পার না। তোমার আমার মুখটা আল্লাহ খুলে রাখিনি বাপ, খুলে রেখেছে। আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে কেন? নারায়ে তাকবীর, একটু জোরসে দেন নারায়ে তাকবীর। আমার আরশাদ আলী ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। আমার আরশাদ আলী ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ, আমার আরশাদ আলী ভাই 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করিলি। আর আরশাদ আলী ভাই যতদিন আল্লাহ দুনিয়ার জমিনে থাকবে, আল্লাহ আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না। আয় আল্লাহ, আমার আরশাদ আলী ভাইয়ের কাছ আসমানের বালা আসমানে তুলিলি, জমিনের বালা জমিনে গিড়ে দিন। আই মালিক রে, আমার আরশাদ আলী ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর এক পাথর বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আরশাদ আলী বড় ভাই 1000 টাকা বলেন মারহাবা। আমার আরশাদ আলী বড় ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। গোলাম সিদ্দিকী এই চাচা 1000 টাকার কোটা চলতে খুব বেকায়দা। আজ তার 500 গোলাম সিদ্দিকী 500 টাকা দেবে, খুশি না বেজার? 500 দিলেও খুশি আমরা। কেন বাপ? এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান না? চান না না কি মনে মনে করছেন এই বছরটা জাগবে, যার দরকার নেই। এই আপনাদের পাশে 7 দেওয়ার মতো 3খানা আলেম রয়েছে, 3টে। এই দেখেছেন ছোট হুজুর বসে রয়েছে। আমি বাস্তবিক বলছি, আমি সামনে রেখে আমি কোনো কথা না, আমি সামনে রেখে কথা বলছি না যে আমাদের আমাদের আল্লাহ হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম ভাইয়ের এই দুটো সুসন্তান আল্লাহ এদের জ্ঞান দিয়েছে, এদের জ্ঞান দিয়েছে আল্লাহ। আপনারা দোয়া করেন, আপনাদের গ্রামেরই তো কৃতি সন্তান। এই আপনারা যদি তাদের ভালো না বাসেন, আপনারা যদি দোয়া না করেন, কে করবে বাবা? কে করবে? ওই জানাজা আপনার পড়তে বলে আমি ধোয়াবেড়িতে আসবো না, ওই খোলাবতার হুজুর আসবে না, বসিরহাটের হুজুর আসবে না। আসবে কে বলেন? কি দৌড়ে যদি যেতে হয়, তৈবুর আর তহিদ দুজনা দৌড়ে যেয়ে বলতে আমার দাদু, আমার নানা, আমার চাচা। কথা বলেন, চোখের যদি পানি পড়তে হয় এদের পড়বে কেন বাবা? এরা আপনাদের সঙ্গে মিশে ছিল। আর আমি তো ভাড়াটি হুজুর, আমি 1-2 ঘন্টা আমি এই ভাড়ায়, আমি জানি 1000 হবে না, একটা ধেনাসির কান্না কে দিতে বাড়ি গেল। সাপ কথা বাপ। এই জন্য বলছি নিজের বাচ্চাকে চিনতে শিখুন, চিনতে শিখুন। তাদের ভুল ত্রুটি হতে পারে, আপনারা শুধরে দেবেন, প্রচার খারাপ করবেন না। ওই কেদো গোপালপুরিতে এসে হুজুর সাজা যায়, আমার মনে করে ধর সাপোজ বলতে আমার বাড়ি এখন 12-7, আমি ওখান থেকে এসে বলতে খোকা মাওলানা একদম সোনার চাপ, আমি যে কি মাল আমার গ্রামে গেলে বুঝতে পারবে। বোঝা গেছে? এই জন্য বলছি একটু গ্রামে খোঁজ দেখবেন যে লোকটা ঠিক আছে তো, একটু খোঁজ নেবেন। তদরূপ একটা কথা বলে দেই, বাইরে পীর সাজা সহজ, কিন্তু গ্রামের ছেলেটা কিরাম, ওই ছেলেটা কিরাম, এ অতি সহজে কিন্তু বোঝা যায়। এই জন্য বলছি গ্রামের কৃতি সন্তান হুজুর রেখে গেছে, হুজুর রেখে গেছে। তাদের উপরে রাগ করে এমন কিছু করবেন না যে গ্রামে মারপিট হোক, গ্রামে অশান্তি হোক। করা যাবে বাপ? এটা ভুল হবে। আপনি আর আমি বাপ আর চাচা যদি মারপিট করি, ক্ষতি হবে আপনার আমার, লাভ হলো এনার আর আমার। আমার একটা মিলাদ বেরিয়েছে, ওর একটা মিলাদ বেরিয়ে, চাচা একটা মিলাদ দেবে, ভাইটা একটা দেবে, আমি দল করে দিস তো। এই জন্য বলছি খুব সাবধান, খুব সাবধান। আহা, আমি যে কথা বলছিলাম, এই মাহফিল সামনের বছর হোক, আমরা সবাই চাই তো। একটু জোরে বলেন। 1000 টাকা করে দাবি করেছি, আমি বেশি দাবি করিনি বাপ। আমি তো জানি খোরদের লোকের একেবারে কিচ্ছু নেই, এ কথা বলবো না।
আল্লাহ দেশে, আল্লাহ দেশে। আমি যখন আগে ওই জরিফ ভাইয়ের বাড়ি আসতাম অনেক আগে, তখন বেড়া, আর এখন কি জরিফ ভাই এখানে তখন বেড়া বেড়া, এই দেখেন আমার আব্বার সঙ্গে ঘোরালো, তখন বেড়া, আর এখন জরিফ ভাইয়ের পাকা ঘর মনে হয় নাকি ভাগনা? ওরে বাবা, কি নাম? আল্লাহ 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 কাপড়ার আগে বান্দি মর্জিনা, আমার আম্মি জান মর্জিনা, এই খোরদের মেয়ে ও মামা, তোমাদের আজকের বাড়ির পাশে মিলাদ হচ্ছে, মহাপিল করছে মা, আর তুমি বাড়িতে আওয়াজ শুনতে পেয়ে মা তুমি একটুখানি কেন দান করতে চাচ্ছ না মা গো? আমার মর্জিনা মা, আশপাশে অনেক মা বোনেরা আছে, তার ভিতর দিয়ে আমার মর্জিনা মা, আমার আল্লাহ রে আল্লাহ, আমার মর্জিনা মা নবীর কাছে মিলাদুন নবীর জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করিলিন, আল্লাহ খাতারাজ করে দিন, আল্লাহ নবীর পাগলা বানিলিন। আল্লাহ আমার মর্জিনা মায়ের আল্লাহ নেখাত দারাজ করেন, আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লায়ে বলেন আমিন। নারে তাকবীর। সিরাজুল গাজী 500 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করিলিন, আল্লাহ খাতারাজ করে দিন, হাজার হাজার লক্ষ লক্ষ হালাল টাকা দিন। আর একবার চিল্লায়ে জোরে বলেন আমিন। পারা নম্বর 6, সূরার নাম সূরাতুল মাইদা। এই সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ, নাজিল নম্বর 112, রুকু নম্বর 3, আয়াত নম্বর 15। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানীয় আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি আপনার আমার সকলের প্রাণ প্রিয় মানুষ, যিনি এই খোর্দ গ্রামের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, খালি খোর্দ নয়, বাংলার মানুষের মুখে মুখে জানার নাম ছিলেন, তিনি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। মরহুম আলাহাজ মাওলানা ইলম বখশ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তানারি আওলাদ আজকে এই মাহফিলের সভাপতি আলাহাজ হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব হুজুর, সম্মানী উলামায়ে কিরাম, আমারই আগে যিনি ওয়াজ নসিহত করলেন, আপনাদের শরিয়াতের কথা আলোচনা আপনাদের কাছে করলেন, বাংলার বিখ্যাত আইজিদ, বহু ছাত্রের ওস্তাদ, আলহাজ মাওলানা মুফতি রুহুল আমিন শেখ হুজুর মাদ্দাজুল্লাহিল আলিয়া, সম্মানী উলামায়ে কিরাম, আমার সম্মুখে বসা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবু জান ও বেটিরা, in the name of Allah, the beneficent, the merciful, praise be to Allah, Lord of the world. বলেন আল্লাহু আকবার। একটু জান খুলে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর নামে শুরু করে দিচ্ছি, যিনি রহমান এবং রহিম, যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, এক কথায় বিশ্বের মালিক।
সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো গোলাম দিয়ে কিছু কথা বলার শক্তি করে দিয়েছেন এবং আপনাদের মতো আল্লাহওয়ালাদের এখানে বসে কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন আব্বা। আমরা সবাই মিলে সেই মালিকের দিকে লক্ষ্য করে একটু প্রশংসার গুণগান গাই। আমার সঙ্গে অন্তরের স্থল থেকে আওয়াজ তুলে একটু শুকরিয়া যাপন করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কোরআন শরীফের একটা আয়াত রেখেছি, খুব ধীর মস্তিষ্কে কথাগুলো শুনতে হবে। কোরআন শরীফের 15 পারা সূরাতুল মাইদা। কোরআন শরীফের 100 পারা সূরাতুল মাইদার 15 নম্বর আয়াত। এই 15 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে আমি কিছু কথা আপনাদের কাছে বলবো। কথাগুলো একদম ধীর মস্তিষ্কে ভালো করে বুঝবেন। আল্লাহ 100 নম্বর আয়াতে আপনারা সপারা সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ লক্ষ্য করে বলছেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়ে দিলাম। কটা? কথা বলবেন, জিজ্ঞাসা করা সুন্নাত, উত্তর দেওয়া সাহাবায়ে কেরামদের অভ্যাস। দুইটা। প্রথম নম্বরে বলা হয়েছে, আমি তোমাদের কাছে একটা নূর পাঠিয়ে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূরটা কে? বাহ, কি সুন্দর এক কথায় উত্তর দিলাম। অ্যানসার, গুড অ্যানসার। ইনি হলেন আমাদের নবী প্রফেট হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেছেন, আমি তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়ে দিলাম। প্রথম নম্বরে নূর আমার নবীকে, দ্বিতীয় নম্বরে হচ্ছে কিতাব। যে কিতাব আল্লাহ পাঠিয়েছেন এই কিতাবটির নাম হলো কি? কুরআন। যেটা বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহর প্রধানতম 4টে কিতাব আমাদের কাছে দিয়েছেন। এই প্রধানতম 4টে কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তৌরাত, ইনজিল, জব্বুর, এই কথাগুলো কিন্তু মিলে গেছে। এই শরিয়াত কিন্তু আমাদের কাছে নেই, একটাই আছে, সেটা হচ্ছে কোরআনের শরিয়াতটা আমাদের কাছে আছে। মৃত্যুর আগ পর্যন্ত এটা আমাদের কাছে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, সেই কোরআন, এই কোরআনে ভুল আছে? আর একটু জোরসে বলেন, আছে? আপনি কোরআন খুলুন, কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। একটু জোরসে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দিস কোরআন ইন নো ডাউট। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা, আমার গোটা 30 পারা কোরআনের ভিতরে, এই কোরআনের ভিতরে 114টি সূরা আছে, 6666টা আয়াত আছে। এর ভিতরে ভুল তো দূরের কথা, একটা সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন। আচ্ছা, কোরআন থেকে যে লোকটা কথা বলে, এই লোকটা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? সত্য কথা বলে।
বিশ্ব দেখালে রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে লোকটা কোরআন থেকে কথা বলল ওই লোকটাই সত্য কথা, সঠিক কথা বলল। জোরে বলুন সুবহানাল্লাহ। হোয়াট ইজ দি কোশ্চেন? এইবার গোটা পৃথিবীতে আমার মতো বহুত বক্তা আছে, তারাও কোরআন থেকে বলছে, হাদিস থেকে বলছে নবী দিবস করা যাবে না। রাসূল বলছে যে লোকটা কোরআন থেকে কথা বলে সে লোকটা সত্য কথা বলে। তাহলে ও বলছে তো আমি কোরআন থেকে বলছি, তাহলে কি করবেন? সমাজের বুকে আমার মতো কিছু বক্তা বার হয়েছে, তারা বলছে কি নবী দিবস করা হারাম, বেদাত, এটা করলে গুনাহ হবে। নবী হয়াতুন নবী নই, নবী মারা গেছে। ইয়াং জেনারেশন যারা মোবাইলে আপনারা দেখেন না সত্যি কথা বলেন না, ওই যারা যারা ইয়াং ছেলে এদের কথা বলছি বাবু, আপনারা হয়তো জানেন না, ওরা জানে। আপনি লক্ষ্য করে দেখবেন সেই সব বক্তাদের এফেক্ট কিন্তু আমাদের মসজিদে আসছে। কিছু কিছু মসজিদে দেখবেন এখনকার ছেলেরা আগে এই হাতটা, এই দুটো আঙ্গুল কি বলেন আপনারা, এই বুড়ি আঙ্গুল বসিরহাটের আল্লামা হুজুর বলেছেন কানের নতিতে লাগিয়ে নিয়াত বাঁধো। দেখেছেন? আমাদের তাকান, দেখেছেন? আমরা করি তো। ইদানিং রিসেন্টলি বলছি কয়েক কিছু কিছু মসজিদে একই যে ছেলেটা আগে এখানে লাগিয়ে এখানে নাভির নিচে হাত বাঁধতো, সেই ছেলেটা আবার এখন পাইতে কোন বক্তার অশুনে এইরকম করে হাত জাড়া মেরে টেকেন বাঁধতেছে। সে তো আমাদের ঘরের ছেলে বাপ, এরা তো সব ছিল না। তো যারা করছেন ওনার একটা আকীদা মেনে চলছেন, ওনাদের দিক আমাদের দিকে নয়, ওনার একটা মেনে চলছেন, ওনাদের দিকটা ওনাদের কাছে থাকে, উনি আমাদের বিতর্ক নেই। কিন্তু আমাদের ঘরের ছেলেরা এটা আবার পেল কোথায়? এরাই আবার বলছে নবী দিবস করা যাবে না। ভালো করে বুঝবেন, আজকে যারা আমরা এই মাহফিলে বসেছি খুব ধীর মস্তিষ্কে কথাগুলো শুনতে হবে। আমরা নবী দিবস করি কেন? এর কারণ কি? আচ্ছা, একটা লোকের কথা এই জায়গাটায় বলি, দেখেন নবী দিবস করা যাবে কি যাবে না, আমি একটা লোকের কথা বলছি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন তাফসীর কবিরের লেখক। আল্লাহু আকবার বলেন। কোন তাফসীরের কথা বললাম? তাফসীর কবির। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যিনি হচ্ছেন তাফসীর কবিরের লেখক, যে তাফসীর গোটা পৃথিবীর আলেমেরা পড়ে, যাদের জ্ঞান গরম আছে তারা পড়ে। ভালো করে বুঝবেন, এই তাফসীর কবিরটা হচ্ছে 32 খণ্ড, কম বেশি। এই তাফসীর কবিরের লেখক কি বলছেন জানেন? যিনি এতটা জ্ঞান, আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, তাফসীর কবিরের লেখক যিনি হচ্ছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর নিজে বলে দিয়েছেন যদি কেউ আজকে বন্ধু বান্ধবদের ডেকে মিলাদুন নবী, নবীর আজকের কিনা আগমনের দিন, নবী যেদিন ভূমিষ্ঠ হয়েছে ওই দিকে লক্ষ্য করে যদি কেউ মিলাদ দেয়, লাইট মাইক প্যান্ডেল সুন্দর করে সাজায়, আতর গোলাপ সেখানে দেয় এবং সেখানে তাবারুক তৈরি করে, বাবারা আর পরিষ্কার ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি আনন্দ উপভোগ করে, আল্লাহ ওই লোকটার সব থেকে বড় জান্নাত দিয়ে দেবে। ভালো করে বুঝবেন,
নবী দিবস করা যাবে কিনা আমি আপনাকে ছোট্ট ছোট্ট দুটো একটা দলিল দিচ্ছি। হুজুর বলে দিয়েছেন, হুজুর পরিষ্কার বলেছেন, খালি আল্লাহ তাকে বড় জান্নাত দেবে না, এই কাজগুলো করার পরে আল্লাহ তাদের কিয়ামতের দিন নবীদের কাতারে হাসর করবে। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? ভালো করে বুঝবেন। এ যুবক, যাদের অশুনে তোমরা নিজেরা নবী দিবস থেকে সরে যাচ্ছ, তাদের দৌড় হলো এখান থেকে গাঁড়াকূপ পর্যন্ত। এখান থেকে গাঁড়াকূপ পর্যন্ত। ও কলকাতার কি দেখেছে? কি দেখেছ কলকাতার? একটা ছেলে রোড চেনে এখান থেকে গাঁড়াকূপ। ও কলকাতায় যদি ওর ভাড়া করে নিয়ে যান, যেতে পারবে? একবার এদিকে ঠুল মেরতে, একবার ওদিকে ঠুল মেরতে। ভালো করে বুঝবেন। বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি কম বেশি হাদিসের কিতাব পড়েছে 50টা। আল্লাহু আকবার বলেন। কটা বললাম? 50টা। এ হুজুর পড়েছে কটা? এসব তো এখন সিলেবাসের হুজুর। আগে কিতাব ছিল, যারা লেখাপড়া করতেন। হুজুর আমার আগে যিনি বসেছিলেন, আরবি টু আরবি, আরবি টু আরবি, পায়জামা গরম হয়ে যাবে বাপ। আর এখন কি আরবি টু বাংলা পড়ে মনে করতেছি আমি বিশাল কিছু হয়ে গেছে, আমার মতন বক্তার পৃথিবীতে নেই। ভালো করে বুঝতে হবে, এখনো পর্যন্ত এই বাংলার জমিনে তাবড় তাবড় শিক্ষিত মানুষ আছে যাদের আমরা সম্মান করি না। মনে মনে করতেছো বক্সরা রুহুল আমিন, ও কি বলছে? ভিতরে যে কি আছে বাপ, আল্লাহ কতটা যে জ্ঞান দিয়েছে তো বুঝিনি। বুঝবো কি করে? দেখবে সমাজের মুখে কিছু লোক বলতে লেগেছে, কি বোঝে? তার মানে কি ওর চোখটা হচ্ছে হিংসাত্মক চোখ। দেখবেন কিছু লোক এই সাদা চশমা আমি চোখে দিয়েছি, আমি দুনিয়াটা দেখছি সাদা। এখন আমি যদি বুলু দেই, দুনিয়া সাদা দেখো। বুলু 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 বুলু, ভালো করে বুঝবেন। চশমা সাদা চোখে চশমা দিয়ে চলতে শিখুন, বুলু চশমা দিয়ে চলবেন না। গোটা পৃথিবী আপনার জন্য বুলু হবে, অথচ পৃথিবীটাই হয়তো সাদা। আমার দিকে তাকান। ঘুম লাগবে আপনাদের? ঘুম লাগলে বলবেন, আমি ছেড়ে দেব। খুব একদম কঠিন কথা বলছি আপনাদের, কিছু ইমানের কথা বলছি।